বুধবারের পর শুক্রবারও ফের বিধানসভা বয়কট করলেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ধর্মাচরণে বাধা তৈরি করছে রাজ্য। বুধবার রাজ্যের নারী ও শিশু সুরক্ষা নিয়ে বলতে না দেওয়ার অভিযোগে বিধানসভা বয়কট করেছিলেন বিজেপি বিধায়কেরা। আর শুক্রবার ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করা হচ্ছে এই অভিযোগে বিধানসভা কক্ষে মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল। শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অশোক দিন্দা, দীপক বর্মন একযোগে এই অনাস্থা প্রস্তাব এনেছিলেন। বিরোধী দলনেতার অভিযোগ, বৃহস্পতিবার বীরভূমের পুরন্দরপুরে বজরংবলীর মূর্তি এবং মন্দির ভাঙা হয়েছে। এই ব্যাপারে আলোচনা চাওয়া হয়েছিল। তার কথায় ভারতীয় সংবিধানের ধর্মের স্বাধীনতার কথা বলা রয়েছে। 25, 26, 27, 28 ধারা বারে বারে লঙ্ঘিত হচ্ছে। অবিলম্বে এই জিনিস বন্ধ করা উচিত। অথচ রাজ্য এই বিষয়ে ব্যর্থ। সভায় এই বিষয়ে আলোচনার দাবি জানালে তা খারিজ করা হয়। সরব বাকি বিজেপি বিধায়কেরাও। আমাদের সাংবিধানিক অধিকার, ভারতবর্ষের সাংবিধানিক অধিকার আছে নিজ নিজ ধর্ম পালনে। আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম। সম্প্রতি যে উৎসবের মরশুম চলে গেল বা পুজোর মরশুম, মানে আমাদের গণপতি উৎসব, বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে শেষ কার্তিক পুজো পর্যন্ত, এই যে সনাতন হিন্দুদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি মেনে, ভারতীয় সংস্কৃতি মেনে, বাঙালি হিন্দুদের প্রথা মেনে, পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল, তাতে এমন কোনো পুজো নেই, এমন কোনো দেবদেবী নেই যাদেরকে আমরা আরাধ্য দেবী বা দেব হিসেবে পূজা করি, পুষ্পাঞ্জলি দিই, ব্রত রাখি, আরতি করি, তাদের উপর আক্রমণ হয়নি। আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম সংবিধান মেনে, তো বিধানসভা সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোন রকম অন্য ধর্ম, অন্য সম্প্রদায়, রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না। এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী সরকার চলছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এইটা পড়তে দেননি। এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি। সংবিধান অনুযায়ী, হিন্দু কেন, সমস্ত ধর্মের মানুষের সংবিধান, যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে, সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন। যে পশ্চিমবঙ্গে মুসলিম মৌলবাদ এবং ধর্মীয় অসহিষ্ণুতা, তার পরিপোষক হচ্ছে রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি, লাঠিটা না চালালে 30%-এর সমাজ, 30%-এর যে সম্প্রদায়, তাদেরকে উনি মেসেজটা দেবেন কি করে যে দেখো তোমাদের মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস না বেরোক, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে নিয়ে রাজনীতি করছি, আর হিন্দুরা মরুক, কাটুক, ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হোক, তাতে যায় আসে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ধর্মাচরণে বাধা তৈরি করেছে রাজ্য। গরিষ্ঠতা, দম্ভ, অহংকার দিয়ে বিধানসভার মধ্যেও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। বাধ্য হয়েই ওয়াকআউট। এটা এক প্রকার সংখ্যাগরিষ্ঠতার দম্ভ, অহংকারের বহিঃপ্রকাশ। বিরোধী দলনেতার প্রশ্ন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, হিন্দুদের বড় অংশ বিজেপিকে ভোট দিলেও একটা অংশ এখনো তৃণমূলকে সমর্থন করে। রাজ্যের যত জ্বলন্ত ইস্যু আছে তা নিয়ে কোনো কিছু বলতে দেওয়া হচ্ছে না। পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্নোত্তর নেওয়া হয় না। তাহলে বিরোধীরা কোথায় বলবেন? দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও এখনো একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন? রাজ্যের যত বার্নিং ইস্যু আছে সেই ইস্যু নিয়ে কোনো বক্তব্য নেই। পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর নেওয়া হয় না। তা আমরা কোথায় বলবো? আমাদের হিন্দু জনগোষ্ঠীর ভোটে আমরা এমএলএ দিতে এসেছি। বুধবারের পর শুক্রবারও অব্যাহত থাকে শাসক বিরোধী তরজা। ফের বিধানসভা বয়কট করলেন বিজেপি বিধায়কেরা। শাসক বিরোধীদের এই তরজার মাঝেই উত্তাল হয় বিধানসভা চত্বর। লক্ষ্মী মাতার অপমান। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।